অবশেষে বৃষ্টির দেখা মিলল, কি বলো বন্ধুরা? সত্যি কথা বলছি, বিশ্বাস করো অনেক দিন পরে আজকে একটু শান্তি করে ঘুমোলাম। এত গরম, কি বলবো, এসি নামমাত্রই চলে, এসিতে যতক্ষণ চলে ঠিক থাকে। তারপরে হচ্ছে কি আমরা প্রায় প্রত্যেক দিনই ভোরবেলার দিকেই বন্ধ করছি, তারপর পাখা চালাই। যখনই পাখা চালাই বেশ 1-2 ঘন্টা পরে ছাদের পুরো গরমটা পাখা সিলিং ফ্যান টেনে নিচ্ছে, এত ঘরটা গরম হয়ে যাচ্ছে। তারপরে যখন রান্নাঘরে যাচ্ছি ওই আগুনের কাছে তাপ এসি থেকে বেরিয়ে আমার গায়ে কেউ আগুনের গোলা ছেড়ে দিয়েছে। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি এত কষ্ট হয়, যেন কি বলবো, কবে থেকে যে ভগবানকে ডাকছি, ভগবান একটু মুখ তুলে তাকাও, মুখ তুলে তাকাও, একটু বৃষ্টি দাও। যাক, ফাইনালি অবশেষে বৃষ্টির দেখা মিললো। আর আজকে সত্যি রাত্রেবেলা ঘুমটা খুব ভালো হয়েছিল, খুব শান্তিতেই ঘুমিয়েছিলাম। তো যাই হোক, বৃষ্টি সবে স্টার্ট হয়েছে, তখনই আমি ভিডিও ক্লিপটা করে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। যাই হোক, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের এই কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে। আর তার সাথে সাথে প্রচুর বজ্রবিদ্যুৎও হয়েছে, বিদ্যুৎ চমকেছে, আর অনেক নাকি ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু কিছু জায়গায় লোকজন মারা গেছে। খুবই খারাপ লেগেছে, এই জিনিসটা খুবই খারাপ লেগেছে। আর এই ঝড় বৃষ্টিতে কিন্তু যা না বৃষ্টি হয়েছে, তার থেকে কিন্তু প্রচুর লোকের ক্ষয়ক্ষতি হয়েছে। চাষবাসেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন অনেকটা ভালো হয়েছে সেরকম অনেকটা ক্ষয়ক্ষতিও হয়েছে। বেশি সবথেকে খারাপ লাগছে, অনেক জায়গায় লোক মারা গিয়েছে দেখাচ্ছে, তারপর গাছপালা পড়ে ভেঙে গিয়ে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, অনেক গাড়ি ফাড়ি এইসব নষ্ট হয়ে গেছে। সেসব খবরে যখন দেখছি না, তখন ভীষণই খারাপ লাগছে। তো ওই বৃষ্টির ভিডিও ক্লিপটা ছিল গতকাল রাতের। বৃষ্টিটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বিশ্বাস করো। যাই হোক, অবশেষে বৃষ্টি হলো, কিন্তু শান্তিতে ঘুমালো, কিন্তু প্রচুর জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লোক মারা গেছে জায়গায়। এই জিনিসটা ভীষণই খারাপ লেগেছে। এটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রাই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। ঘুমটা খুবই সত্যি ভালো হয়েছিল, কিন্তু অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছিল। আর আমার ভাইও গিয়েছিল মাল দিতে, আমার খুবই টেনশন হচ্ছিল। ভাইয়ের ফোনটা সুইচ অফ পাওয়া যাচ্ছিলো, তো ওর জন্য খুবই টেনশন হচ্ছিলো। যাই হোক, ও বিদ্যুৎ চমকাচ্ছিল বলে সেই জন্য ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছিলো। যাক, বুদ্ধি হয়েছে, আস্তে আস্তে বড় হতে শিখে গেছে। তো আজকের রান্না করেছিলাম, কি বলবো, চিংড়ি মাছেরই সব আইটেম রান্না করেছিলাম। সেটা বলছি কি কি করেছি, তোমরা দেখতেই পারবে। আর দেখো, বরটাকে যদি একা একা বাজারে গেলেই না ভুলভাল জিনিস নিয়ে এসে হাজির হবে, কি বলবো। দেখো, কতগুলো কাজলি লেবু নিয়ে এসে বাড়িতে হাজির হয়েছে। বলছে কি, এই দেখো পাতিলেবু নিয়ে এসেছি, পাতিলেবুর রস করো। আমি বলি কি, ঠিক আছে পাতিলেবুর রস করে দিচ্ছি। বলে তুমিও একটু খাও এই গরমে, আমাকেও একটু করে দাও। তো আমি দেখে আশ্চর্য, বলছি এটা পাতিলেবু না, এটা কাজলি লেবু। বলছে কি, পাতিলেবু নিয়ে এসেছি 4টে 10 টাকা দিন। বলছি কী বলছি, এই গরমকালে পাতিলেবুর কত দাম হয়ে গেছে, এক একটা 5 টাকা 8 টাকা করে নিচ্ছে, তুমি কোথা থেকে 4টে 10 টাকা দিয়ে নিয়ে এসছো? ও বাবা, কি পটটা আমার ফ্রিজে রেখে দিয়েছে, আমি দেখছি কাজলি লেবু নিয়ে এসে হাজির। কি বলবো, ও যদি বাজারে যায় না, ওকে লোকে ঠকাবেই। কি বলে, মুরগি বলে না, সেরকম আমার পর মুরগি হওয়ার ওস্তাদ। ঠিক আছে, কি বলবো, আলু ও বাঁচতে থাকবে, তারপর বলবে কি, দাদা, দোকানদার বলবে দাদা বেঁচে দিচ্ছি দাঁড়ান, ও তো দিয়ে দেবে দোকানদারে বসে। দোকানদার ওকে যত রকমের ভুল ভাল পচা ধাচা আলু ওকে গছিয়ে দেবে, পেঁয়াজও সেম। এই জন্য বেশিরভাগই আমি বাজারে ওর সাথে যাই, গিয়ে যতটা পারি আমি নিজে কেনাকাটি। এবার 2-1 সময় হয়ে ওঠে না, যখন ও একা একা যায়, কাজের ফাঁকে যায়, কিংবা সকালবেলা 2-1 সময় যায়, কিন্তু মাছটা আমার বর ঠিকঠাক নিয়ে আসে। আবার 2-1 সময় ওকে ভুলভাল একটু মাছ গছিয়ে দেয়। তো যাই হোক, মাছটা একদম পারফেক্ট আনে, মাছটা আমি আবার পারি না। কিন্তু এই যে সবজি বাজার করতে দিলে, আর তারপর হচ্ছে কি আলু পেঁয়াজ একদম ভুলভাল নিয়ে আসবে, পেঁয়াজ নিয়ে আসবে, কি বলবো, ভুলভাল। আলু তো ওকে যেরকম পারবে দিয়ে দেবে। ডিম নিয়ে আসবে, ডিমে প্রচুর পরিমাণে ময়লা থাকবে, কি আর বলবো। একটুখানি ভালো করে মানুষ ট্রেটা দেখে বলে, দাদা আপনি নোংরা ডিমগুলো চেঞ্জ করে আমাকে একটু পরিষ্কার ডিম দিন, ওই সব ও বলবে না। ওকে যে যা গছিয়ে দিচ্ছে, ও নিয়ে আসতে পারলেই ব্যাস, নিয়ে এসে হাজির। এরকমই একা যদি বরটাকে বাজার গেলেই ভুলভাল জিনিস নিয়ে আসবি, সত্যি কথা। তো এই যে ফার্স্টে চিংড়ি পোস্ত করেছিলাম, চিংড়ি পোস্ত করেছিলাম, সর্ষে বলছি, ভুল বললাম, চিংড়ি পোস্ত দিয়েই করেছিলাম, পোস্ত আর চালমগজ দিয়ে চিংড়ি পোস্ত করেছিলাম। তো তারপর না অল্প কটা চিংড়ি মাছ ছিল, আর কটা পটলও ছিল। তারপর ভাবলাম কি করি ভাবছি কী করবো। তা ভাবলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর একটুখানি রিচ খাবার খেলে কোনো অসুবিধাও নেই, কোনো ব্যাপারও নেই, কারণ কালকে যেহেতু যে হারে বৃষ্টি পড়েছে, ভালোই আজকে সত্যি ঠান্ডা দিয়েছে। তো আমি ভাবলাম না, এই কটা চিংড়ি মাছ রেখে কী করবো, আর পটলগুলোও নষ্ট হয়ে যাবে, এই কটা পটল আছে। তো ওই যে চিংড়ি মাছটা করে নিয়ে
নিয়েছিলাম পোস্ত দিয়ে, তারপর এই পটল চিংড়ি দিয়ে করে নিয়েছি, বাদবাকি চিংড়ি মাছটা একবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আবার কি মন হলো বের করলাম, মনে হলো না পটল কটাও খেয়ে নিই। আর পটল না পেকে গেলে তো ভাবলাম একেবারে চলো উচ্ছে বেগুনটাও করে ফেলি, উচ্ছে বেগুনটা করে ফেলাম। তোমাদের দাদাভাই আগে শুধু উচ্ছে আলু দিয়ে ভাজা খেত, কিন্তু ওকে একদিন উচ্ছে বেগুন ভাজা খাইয়ে দিয়েছি, তারপর থেকে ও বলে না উচ্ছে আলু ভাজাটা সেরকম ভালো লাগে না, উচ্ছে বেগুনটাই ভালো লাগে। তাহলে সব রকম খেতে শিখতে হয়। তো অনেক রকম আগে খাওয়া নিয়ে মানে নাটক করতো, এখন সব ঠিকঠাক হয়ে গেছে, এখন অনেক কিছুই খাওয়া শিখে গেছে। তো যাই হোক, সংসারে যাবতীয় কাজকর্ম করে তারপর চলে এসেছি স্নান টান করে, আর একটু সিঁদুর পরে নিলাম। আর বাইরে এই যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার না করলে হয়। তো সারাদিনের আজকে টুকিটাকি কাজবাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বিশ্বাস করো। মানে খুব মানে কি আর বলবো, মানে ঝটপট আজকে কাজ করে নিয়েছি। আমি ভেবেছি না প্রত্যেক দিন না দুবার করে স্নান করি, আজকে খুব খুশি হয়েছি একবারই স্নান করে। আর দেখো এই যে আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কি বলবো। কখন আমি এত গরম দেখিনি, বিশ্বাস করে এবছর যে হারে গরম পড়েছে, পয়লা বৈশাখের পর থেকে যেন গরমের মানে তাপটা আস্তে আস্তে প্রচুর পরিমাণে বেড়ে চলেছিল, মানে 40, 41, 42 ভাবা যায়, মানে বিশাল বিশাল গরম ছিল। যাই হোক, এই গরমে তো আমি ট্যাঙ্কির জলে একদম স্নান করতে পারতাম না, এত দিন পর আজকে ট্যাঙ্কির জলটা দিয়ে স্নান করতে পারলাম, না হলে প্রত্যেক দিন দুবার করে স্নান করতাম। আর এই স্নান করে করে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, আর এত ঘেমে যাচ্ছিলাম, ওই ঘাম গায়ে বসতো, আরও প্রচুর ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আজকে না কাজ করতে করতে ভিডিও ক্লিপ করলে না অনেকটাই লেট হয়ে যায়, তো এক হাতে যেহেতু ধরে করি দেখি ঠিক আছে কি নেই, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে যেত। ভাবলাম না আজকের আর তাড়াতাড়ি করে কাজ করে নিই, আর আজকে কোনো সেরকম একটা কাজে তোমাদের তো প্রথমেই বললাম ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর সমস্ত কাজবাজ করে ওই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে, ঠাকুরের পুজো দিচ্ছি, টিভিটা চালিয়েছি, ভাবছি একটু টিভিটা দেখবো। সকাল থেকে টিভিও একটু দেখা হয়নি, টিভি দেখা হয় না, এই কাজবাজ করে অবসর সময় যখন পাই তখন একটু শুয়ে শুয়ে টিভি দেখি, একটু ফোন ঘাঁটি, দু এক সময় একটু শর্ট রিলস বানাই, এই মুডের উপর। তো যাই হোক, টিভিটাকে অন করে দিয়েছি, কিন্তু আগে ভাবলাম না ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিই, তারপরেই টিভিটা দেখবো। তো এদিকে দেখো আমার ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর কটা ফুল ছিল সেই ফুলটা দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এবার আমারও খাওয়া দাওয়া করে নেওয়ার পালা। আর কী কী রান্নাবান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাও একবার বলে দিই। করেছিলাম চিংড়ি মাছের পোস্ত, পটল আলু দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, উচ্ছে বেগুন ভাজা করেছিলাম। যাই হোক বন্ধুরা, এবার আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, আজকে এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।